আসসালামু আলাইকুম। আজকে একটা অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। বাচ্চাদের পেটে গ্যাস। এই সমস্যা নিয়ে বাচ্চারা মেডিসিনের ডাক্তারের কাছে বেশি যায়। আমাদের কাছেও যেসব বাচ্চারা আসে, প্রায় সব বাচ্চাই যেকোনো সমস্যাই হোক, বাবা-মার খুব আ কমন একটা যে অভিযোগ সেটা হচ্ছে যে, "স্যার বাচ্চার পেটে অনেক গ্যাস।" আমি তখন জিজ্ঞেস করি যে, "কিভাবে বুঝেন যে বাচ্চার পেটে গ্যাস আছে?" তখন বাবা-মা বলে যে, "বাচ্চার পেট মোচড়ায় এবং আ তার পায়খানার রাস্তা দিয়ে বাতাস আসে।" হ্যাঁ, তাহলে তো আসলেই গ্যাস আছে। কিন্তু এটা কি আসলে আ কোনো রোগ? এটা আসলে কোনো রোগ না। এটা খুবই নরমাল। এটা আ সব মানুষের পেটেই গ্যাস থাকে। সব মানুষের পেট থেকেই উপর দিয়ে বা নিচ দিয়ে বাতাস বের হয়। এটা মানুষের জীবনের একটা অংশ। যদি গ্যাস পেট থেকে বের না হয়, তাহলেই এটা একটা সমস্যা। তখন এটা একটা রোগ হয়ে যায়। গ্যাস যখন পেটে আটকে যায়, তখন সে যদি ছোট বাচ্চাও হয়, তখন কিন্তু আমরা বলি সেটা অপারেশন করতে হবে। কিন্তু গ্যাস বের হয়ে যাওয়া বা গ্যাস পেটের মধ্যে থাকা এটা খুবই নরমাল। এই বাচ্চাদের পেটে গ্যাসটা আসলে কিভাবে আসে? এটা মোটামুটি ৩ টা ভাবে পেটের মধ্যে গ্যাসটা আসে। ১ নাম্বার হচ্ছে যে বাচ্চা যখন কান্নাকাটি করে, বাচ্চা জন্মের পরেই কাঁদে, এটাই ১ম কাজ। কাঁদার সময় কিছু গ্যাস বাচ্চার পেটে ঢোকে। ২ নাম্বার হচ্ছে বাচ্চা যখন বুকের দুধ টানে, তখন বাচ্চার ঠোঁট যদি বুকে সম্পূর্ণভাবে লাগানো না থাকে, তখন এই দুধ টানার সময় কিছু বাতাস সে টেনে নেয়। সেটা পেটের মধ্যে ঢোকে। ৩ নাম্বার হচ্ছে যে বাচ্চা যখন দুধটা খায়, দুধটা যখন পেটে হজম হয়, তখন একটা গ্যাস তৈরি হয় পেটের মধ্যে। তো এই গ্যাসটা যখন একটু বেশি হয়ে যায়, তখন এটা বাচ্চার জন্য একটু আ অস্বস্তির ব্যাপার হয়। তখন বাচ্চা কান্নাকাটি করে। তো এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এটা কিন্তু কোনো রোগ না। এটা আগে বাবা-মাকে বুঝতে হবে যে এটা কোনো রোগ না। তবে যদি বাচ্চার বেশি গ্যাস পেটের মধ্যে জমে যায়, বাচ্চা যদি অস্বস্তি ফিল করে, বাচ্চা যদি কান্নাকাটি করে, সেক্ষেত্রে এই গ্যাসটা বের করার কিছু পদ্ধতি আছে। খুব সহজে এই গ্যাসটা বের করা যায়। তাহলে আমরা আগে জেনে নেই যে এই গ্যাসটা বের করার পদ্ধতি কি, কি? যদি আমরা বের করতে চাই, ১ম এ যেই কাজটা করতে হবে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় একটু সতর্ক থাকতে হবে যে বুকের দুধ খাওয়ানোর সময় শুয়ে বুকের দুধ খাওয়ানো যাবে না। বাচ্চাকে বসে মাথাটা যত সম্ভব উঁচু করে বাচ্চাকে খাওয়াতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চার ঠোঁট এবং মায়ের বুকের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। ২ নাম্বার হচ্ছে যে খাওয়ানোর পরপর বাচ্চাকে না শোয়ান। খাওয়ানোর পর বাচ্চাকে কিছুক্ষণ উপরে আ আ মাথা উঁচু করে ধরে রাখা। ৩ নাম্বার হচ্ছে যে আ অনেকেই বলে টামি টাইম, বাচ্চাকে উপর করে শোয়ায় দেওয়া কিছুক্ষণ। তো উপর করে শোয়া দিয়ে পেটের উপরে চাপটা পড়ে। চাপটা পড়লে গ্যাসটা বের হয়ে যাওয়া। কিছু আ মুখ দিয়ে বের হয়, কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়। আরেকটা হচ্ছে যে বাচ্চাকে আপনি পিঠের উপর শোয়াতে পারেন। শোয়ানোর পরে পা দুটো ধরে সাইকেল চালানোর মতো করে আস্তে করে নাড়াচাড়া করলে গ্যাসটা বের হয়ে যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে যে বাচ্চার পেটটাকে আপনার বাচ্চাকে হাতের উপরে এরকম পেটের উপরে শোয়ানো। বাচ্চার পেটের নিচে হাত দিয়ে শোয়ানো। শোয়ানোর পরে আপনি আস্তে পিঠে ম্যাসাজ করতে পারেন। সেক্ষেত্রেও এই গ্যাসটা বের হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে বাচ্চাকে বাম কাত করে শোয়ায় রাখতে পারেন। সেক্ষেত্রেও এই গ্যাসটা বের হতে সাহায্য করে। তাহলে এই কয়েকটা পদ্ধতি যদি আমরা রেগুলার খাওয়ার পরে বাচ্চাকে আ এই কয়েকটা পদ্ধতি অনুসরণ করি তাহলে কিন্তু এই গ্যাসটা আর সমস্যা করবে না। সবচাইতে সুখের বিষয় হচ্ছে ৩ থেকে ৪ মাস বয়স হতে বাচ্চা কিন্তু নিজেই বুঝে যায় বা নিজেই শিখে যায় যে কিভাবে এই গ্যাসটা বের করতে হয়। তখন আর এই জিনিসগুলো করার দরকার হয় না। সবচেয়ে বেশি সমস্যা হয় বাচ্চা যখন ১.৫ থেকে ২ মাস বয়স হয়। এই সময়টাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। তাহলে ওষুধ দিয়ে কি আসলে কোনো কাজ হয়? বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যায়, গ্যাসের সমস্যায় ওষুধ দিয়ে তেমন কোনো লাভ হয় না। কিছু ওষুধ আছে যেমন সিমেথিকন যেটা বাজারে ফ্ল্যাকল বা গ্যাসনিল এই নামে পাওয়া যায়। তো এগুলা কিছু বাচ্চার ক্ষেত্রে হালকা কিছু কাজ করলেও করতে পারে। বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই তেমন কোনো কাজ করে না। কিন্তু সবচেয়ে বিপজ্জনক যেটা সেটা হচ্ছে যে বেশিরভাগ বাচ্চাই যখন আ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান বা যেকোনো ডাক্তারের কাছে যান যে বাবা-মা বলেন যে আমার বাচ্চার পেটে গ্যাস। তারা যেটা করেন যে এই রেনিটিডিন বা ফেমোটিডিন গ্রুপের যেসব
ওষুধ বাজারে পাওয়া যায়, ফেমোটেক, ফেমোজেন, এগুলা। এই ওষুধগুলা লিখে দেন এবং বাচ্চারা তখন এটা খাওয়া শুরু করে। এখানে এই ওষুধের কোনোই কাজ নাই। আমি আবারও বলতেছি যে এই ওষুধটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসারের ওষুধ। এইটা গ্যাস কমানোর ওষুধ না। এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এগুলোতে অনেক সমস্যা ভবিষ্যতে বাচ্চাদের হতে পারে। কিন্তু আমাদের দেশে যেহেতু অনেক সময় ডাক্তাররা ব্যস্ত থাকে, ওষুধ কোম্পানির লোকজন ডাক্তারদেরকে বলে যে এটা আমাদের গ্যাসের ওষুধ। বাচ্চার বাবা-মাও এসে বলে আমার বাচ্চার পেটে গ্যাস, ডাক্তাররা লিখে দিচ্ছে আর বাচ্চারা খাচ্ছে। এটা একটা খুবই কমন প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে বাচ্চাদের উপর, যেটা আস্তে, আস্তে গবেষণায় আসতেছে এবং এই ওষুধগুলোর নিজস্ব সাইড ইফেক্টও আছে। ডায়রিয়া, বমি যেকোনো কিছুই করতে পারে। সেটা নিয়ে আমি অন্যদিন কথা বলব। তবে আমি আবারও বলতেছি যে বাচ্চাদের এই যে ছোট বাচ্চাদের পেটে গ্যাস, এটাতে এই আ এই ওষুধগুলোর তেমন কোনো ভূমিকা নাই। আপনি যদি নির্দিষ্ট নিয়ম পালন করেন, নির্দিষ্ট নিয়মে বাচ্চাকে খাওয়ান, তাহলে এই গ্যাস আপনা আপনি বের হয়ে যাবে। আর এই গ্যাস বের হওয়াটা খুবই সম্পূর্ণ স্বাভাবিক। বাচ্চা যখন নতুন খাবার খাবে, তখনও গ্যাস তৈরি হবে। বাচ্চা যখন কান্নাকাটি করবে, তখন পেটের ভিতরে গ্যাস ঢুকবে। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা কোনো রোগ না। পেটের ভিতরে গ্যাস থাকাটা কোনো রোগ না। কিন্তু পেটের ভিতরে গ্যাস আটকে যাওয়াটা রোগ। এবং এই রেনিটিডিন বা ফেমোটিডিন বা এই জাতীয় ওষুধ এই গ্যাস বের করতে কোনো ভূমিকা রাখে না। আমি যে নিয়মগুলা বললাম, সেই নিয়মগুলা যদি ফলো করেন, তাহলে এই গ্যাসটা আস্তে, আস্তে নিজে, নিজে বের হয়ে যাবে এবং পেটের মধ্যে কম জমবে। গ্যাস যদি বের হয়ে যায়, বাচ্চা তাহলে স্বস্তিতে থাকবে, বাচ্চা কান্নাকাটি কম করবে। ধন্যবাদ।